হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চুপ করো। আজকে কালকে আমাদের ফিস্টি হবে, তো আমরা সেই প্রিপারেশন করছি। তো মেনু টেনু সব ঠিক হলো, লোকজনও হলো। আমার মা এই এই কটা বাজছে, এই বোধহয় 9টা বাজে, এখন থেকে শুয়ে পড়ছে। বলো, তোমার কিছু বলার আছে? আসলে এই ভিডিওটা আমরা আমার দিদির চ্যানেলে পোস্ট করতে চাই। তোমার কিছু বলার আছে? আমার বলার আছে, আমার মেয়ে দুটো মেয়ে এত ঠান্ডা, পা হাত, ওর পা হাত ঠান্ডা ছিল, বাবার মতো দুটো মেয়েও হয়েছে, কিন্তু আমার গা গরম সবসময় থাকছে। আমার গা সবসময় ন্যাচারাল মাইক্রোওয়েভ, আমার সবসময় গা গরম, ওই জন্য মাথা গরম হয় সবসময়, গাও গরম। আমার গাটা দিয়ে আমাকে শুধু ঠান্ডা কালা হাত পাগুলো দিচ্ছে, হিটার হিটার, শুধু ঠান্ডা হাত। আসলে আমাদের কারোরই হাত, এই যে ঠোঁটে বড়লিন মেখেছি আমরা মা মেয়ে, তো আমাদের হিটারের কোনো প্রয়োজন হয় না। আমার মায়ের পেটের মধ্যে পায়ের মধ্যে দিয়ে দিলে একটা উষ্ণ একদম। মা, আমরা তো তোমারই মেয়ে, হলো তোমারই অংশ, তাহলে আমাদেরকে একটু দিতে দাও, কিছুতেই দিতে দেবে। ওকে গাইস, গুড নাইট। ওকে গাইস, গুড নাইট। সি ইউ নেক্সট ব্লগ। কিপ স্মাইলিং, কারণ স্মাইলের থেকে বড় কিছু আর হতেই পারে না। মা বলে একবার, বলো মা, বলে দাও, বলো বলো। হে গাইস, আমার নাতনি বলে হে গাইস, বলো কিপ স্মাইলিং, কিপ স্মাইলিং, কারণ স্মাইলিং স্মাইলিং এর চেয়ে মায়ের চেয়ে বড় কিছু হতে পারে না। টাটা। আমার মেয়ে ঠান্ডা হাত পা দিচ্ছে, আমি তার জন্য জড়সড় হয়ে আমি মা আর বোন গতকাল রাত্রে এই ভিডিওটা আমার ভিডিওর জন্য বানিয়েছে। এই ক্লিপটা আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপেতে সেন্ড করে বলে, এই ভিডিওটা আমি বানিয়েছি যাতে তুই তোর ভিডিওতে দিতে পারিস, অবশ্যই কিন্তু ভিডিওতে অ্যাড করিস। যাই হোক, সেই জন্য প্রথমে ওই ক্লিপটা। আজকে আমরা যাব আমার বাবার বাড়ি। হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছে, মানে সে উঠলো বাড়িতে কটক চাই করে। আসলে প্রথমটা শুরু হয়েছিল ইয়ার্কির মাধ্যমে, ইয়ার্কিটা তারপর ইয়ার্কি করতে 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 সেই মজাটা কখন সিরিয়াসে পরিণত হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বানাচ্ছি নারকেল নাড়ু, জলখাবার না বানিয়ে। তার কারণ নারকেলটা তোমাদের দাদাভাই বেশ অনেক দিন আগে এনেছে, মানে 1 সপ্তাহ প্রায় হয়ে গেল আর কি নারকেলটার বয়স। তো করব করে করা হয়নি, আর নারকেলটা এই দিকে একটুখানি খারাপের দিকে যাচ্ছিল। তোমাদের দাদাভাই সেটা দেখে খুবই রাগারাগি করছিল। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম বাবার বাড়ি যাওয়ার আগে সকালবেলায় নারকেল নাড়ু বানিয়ে তারপরেই আমি বাবার বাড়ি যাব। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই নারকেল নাড়ু করতে বসে পড়েছি। নারকেলটা অবশ্য তোমাদের দাদাভাই করে দিয়েছে, আমাকে নারকেলটা কুটতে হয়নি। যদিও আমি বলেছিলাম যা ঠিক আছে, আমার হাতে সময় আছে, আমি কুড়ে নিতে পারবো, কিন্তু উনি রাজি হননি। উনি বললেন যে না, নারকেলটা উনি কুড়ে দিচ্ছেন, তাই নারকেলটা উনি কুড়ে দিয়েছেন। এদিকে নারকেলের পাকটা আমি করছি। তবে এমনি যে গুড় হয়, তো সেই গুড় তো দিয়েছি, তার সাথে আবার এক্সট্রা করে অ্যাড করেছিলাম আমি খেজুরের গুড়। তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে বলল যে এখন যেহেতু অনেক খেজুর গুড় আনা হয়েছে, কারণ এখন পিঠের সিজন, বুঝতেই পারছো সংক্রান্তি চলছে, তো সেই জন্য খেজুর গুড় তো বাড়িতে প্রচুর রয়েছে। সেই জন্য বললো যে এই গুঁড়ো যখন দিচ্ছ তার সাথে সাথে একটুখানি খেজুর গুঁড়ো দিয়ে দাও। এই নারকেল নাড়ুগুলো আমি বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আগের বার প্রথমবার যখন নারকেল নাড়ু বানিয়েছিলাম, সেটা বানিয়েছিলাম তোমাদের অশ্মি রানীর জন্য, কিন্তু এটা বানাচ্ছি অশ্মি রানীর বাবার জন্য। আসলে ও অতটা বাইরের মিষ্টি খেতে পছন্দ করে না, এখন তো প্রচণ্ড পরিমাণে হেলথ কনসিয়াস হয়ে গেছে। তো সেই জন্য যখন ও কলকাতায় থাকে, একটি টুকটাক টিফিন এটা ওটা করার জন্য বা মিষ্টির যখন একটুখানি ক্রেভিংস হয়, তো সেই ক্রেভিংসের সময় একটুখানি মিষ্টি খাওয়ার জন্য এই নারকেল নাড়ুটা বানানো, যাতে ও কলকাতায় নিয়ে যেতে পারে। তার সাথে একটুখানি আর কি এলাচ গুঁড়িয়েও দিল। সব কিছুই তোমাদের দাদাভাই হাতে হাতে জোগাড় দিচ্ছিল, শুধুমাত্র পাকটা আমি করে নিচ্ছিলাম। তবে প্রথমবার যেহেতু একবার করে ফেলেছি, তো প্রথমবার যখন করেছিলাম একটু ভয় ভয় মনে কাজ করছিল। আজকে আমি একদম পুরো এক্সপার্ট হয়ে গেছি, আমি এখন জানি পাকটা কতটা কি করতে হবে না করতে হবে। সেই জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে নারকেল নাড়ুটা বানাচ্ছিলাম। প্রথমে ভালো করে পাকটা করে নিয়ে তারপর সেটাকে এখন ঠান্ডা করতে দেবো একটু পরে। বলে সব কিছু শিখে রাখা ভালো,
যা হয় ভালোর জন্যই হয়। হয়তো ওইরকম কোনো একটা পরিস্থিতি না আসলে এই নারকেল নাড়ু যে আমি বানাবো বা বানাতে পারবো, এটা হয়তো আমি কখনো কল্পনাই করতে পারতাম না। জীবনে একটা খারাপ পরিস্থিতি এসেছিল বলেই না আমি বানিয়েছিলাম। এখন তো প্রায় একদম প্রো ম্যাক্স হয়ে গেছি। খুব সুন্দর নারকেল নাড়ুগুলো বানিয়েছিলাম জানো তোমরা। এই যে দেখো পুরো পাকটা আমার রেডি। এর আগের বারে যখন বানিয়েছিলাম তখন আমাকে দুবার করে করতে হয়েছিল, কারণ প্রথমবার আমি বুঝতে পারিনি, আবার সেকেন্ড টাইম আমাকে আবার পাক করতে হয়েছিল, তারপর গিয়ে নাড়ু তৈরি হয়েছিল। কিন্তু এখন আমি একদম এক্সট্রা প্রো ম্যাক্স হয়ে গেছি নারকেল নাড়ু বানানোর। যদিও এটা খুবই সহজ একটা নাড়ু পদ্ধতি আর কি, কিন্তু তাও আর কি যাই হোক। পাশেতে বসিয়েছিলাম আমাদের জলখাবার, কলাই সিদ্ধ বানাবো আর কি, ওই মূলো লাউ এটা ওটা দিয়ে, আর রুমা কলাই দিয়ে যে সিদ্ধটা, তো সেটা একদিকে ওটা হচ্ছিল আর একদিকে আমার নাড়ুর পাক চলছিল। মামার বাড়ি যাবে অস্মিরানি, মামার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে অস্মিরানি, মামার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে। তুমি যাবে না, শুধু মা আর বাবা যাবে, তুমি বাড়িতে থাকবে। হ্যাঁ, দাদার ঠাকুরের কাছে না, তুমি যাবে? হ্যাঁ। কার টোটো আসবে? বিপদ তেমন হচ্ছে না, কি বলছিস? বিপদ। ও তুমি চলে গেলি আর কি, ওর টোটো আসবে, মানে ওর টোটোয় করে ও যাবে, সেটা আর কি গুছিয়ে বলা হচ্ছে না। তুমি চলে গেলি, বিপদ টোটো আসবে, ওর টোটোয় করে ও যাবে, বুঝতে পেরেছো? তুই এত বড় হয়ে গেলি অস্মি, কবে থেকে এত বড় হলি? হ্যাঁ, ওর টোটোয়ও যাবে। আরাধ্যা রানী এসছে, আরাধ্যা রানী। অস্মি মামা বাড়ি যাবে রে, অস্মি মামা বাড়ি যাবে। মামা বাড়ি যাবে, মামা বাড়ি যাবে। ও হ্যাঁ, ঠিকই তো। আরাধ্যা, তোর হাতটা ঠান্ডা। কি আরাধ্যা, তুই অস্মিকে নিয়ে খেলবি? হ্যাঁ, অস্মি যাবে না, অস্মি মামা বাড়ি যাবে না, অস্মি ঘরেতেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে দা, ঠিক আছে? তুমি যাবে না? যাবে না? যাবে? তোমাকে তো মামুনি যেতে বারণ করেছে, মামুনি মাসু যেতে বারণ করেছে। যাবি না তাহলে? তাহলে কিন্তু তাড়াতাড়ি করে জল খেতে হবে, ব্রাশ করতে হবে, খাবারটা জল খাবারটা খেয়ে নিতে হবে। লেট করলেই কিন্তু আমি চলে যাবো, তোকে আর নিয়ে যাবো না, আমি বলে দিলাম। আর কোথাও কিন্তু যাওয়া চলবে না। আমি মামার বাড়ি যাব। হ্যাঁ, নিয়ে যাব। নিয়ে যাব, বাস আমাকে ঘুরিয়ে দেবা। বিপো বিপো বিপদ বলতে পারছি। ওই দাদার নামটা ঠিক বলতে পারছে না, কাকার নামটা। আমরা তো টোটোয় যাবো না, আমরা তো বাবার স্কুটিতে যাবো। হ্যাঁ, টোটোয় করে যাবো না তো, স্কুটিতে যাবো তো। আবার এখন যাবো, আবার চলেও আসবো, ঠিক আছে তো? না, কেন? বাবা স্কুটিতে যাবো। তাহলে ও বাবার স্কুটিতে যাবে না, ওই কাকার টোটোতেই যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার ঠিক হচ্ছে, আমার শোনো, আমার ঠিক হচ্ছে গো, ঠিক আছে ঠিক আছে। আর মামার বাড়িতে কে কে আছে? কে কে আছে মামার বাড়িতে? কে কে আছে মামার বাড়িতে জানো না? না, কে কে আছে একটু বলে দাও তো সবাইকে, সবাইকে বলে দাও তো মামার বাড়িতে কে কে আছে? কে কে আছে? কে কে আছে? আমার লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে, অস্মি লজ্জা পাচ্ছে। না, লজ্জা পেতে হবে না, বলো কে কে আছে মামার বাড়িতে। আরাধ্যাকে বলে দাও তো, আরাধ্যা জানিস ওর মামার বাড়িতে কে কে আছে? কে কে আছে বলে দাও তো আরাধ্যাকে, তনু, জোর করে বলো। তনু, তনু? তনু কে? তনু কার নাম? তনু কার নাম? তনু। কার নাম তনু? ওখানে মনে হয় কোনো বন্ধু। না, আরাধ্যা বলছে ওখানে মনে হয় কোনো বন্ধু আছে। তনু হচ্ছে আমার কাকিমার নাম, মানে অস্মি ছদ্দির নাম। দুষ্টুমিগিরি করে বলছে তনু, তুই তনু বলিস? তুই তো ছদ্দি বলিস। আর তনুই বলি। আচ্ছা, তনু শুনতে পাচ্ছে, তনু বলছে হ্যাঁ তুই আমার নাম করে বলছিস। আচ্ছা, আর কে আছে বলো তো? আর কে আছে বলো তো? আর কে আছে বলো তো? আর কে আছে? তনু আছে, আর কে আছে? আর কে আছে? পলি। অস্মি কি সকাল থেকে দুষ্টুমি করছে, কারুর নাম ধরে বলতে নেই, মাসু হয় না, কারুর নাম বলতে নেই। বলো, ছদ্দি আছে, মাসু আছে, আর কে আছে? মাইটু।
আর আর কে আছে? সবাই এতে আর কে? সর্দি, মাসু, আর কে? হ্যাঁ আর কে? এই রে অশ্মি ভুলে গেছে, আর জানে না কে কে আছে। মাসু কে কে আছে? কে কে আছে? মামার বাড়ি যাবে বলে মেয়ে আমার কত খুশি। আসলে আগের দিন থেকে ওই যে বললাম মজা করতে করতে প্ল্যান হয়েছে, তো সেই জন্য ও কখনোই আর কি আশা করিনি যে সত্যি সত্যি আমরা আজকে সকালবেলায় মামার বাড়িটা যাব। অন্য সময় যখন ওকে আর কি বলা হয় যে তোমার মামার বাড়িতে কে আছে কে না আছে, হুড় করে সব কথা বলে, মানে কে কে আছে কে কে না আছে সব্বার কথা বলে। এমনকি আমার পাড়ার যাদের সাথে অশ্মি খেলে তাদেরও পর্যন্ত নাম বলে। কিন্তু এখন তো এই জাস্ট ঘুম থেকে উঠলো, তো সেই জন্য মাইন্ডটা একটুখানি ঘেটে আছে, একটু দুষ্টুমির মুডে আছে। অশ্মিকে বাইরে নিয়ে যাই, ওকে একটুখানি ফ্রেশ করিয়ে নিই, আর তারপরে ওদিকে আমি নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিই। নারকেল নাড়ুগুলো পাকাতে চলো তোমাদেরকে বলি আসলে আজকে হঠাৎ করে প্ল্যানিংটা হলো কিভাবে। গতকালকে সকালবেলায় বোন আমাকে ফোন করে বলছে আমরা সবাই বাড়িতে আছি, তুই একমাত্র বাড়িতে নেই, তুই বাড়ি আয়। প্ল্যান আমার একদমই ছিল না যাবার। আসলে কাকু এসেছে, বোন রয়েছে, সবাই বাড়িতে রয়েছে, আমাকে ওরা বড্ড মিস করছিল, আমার থেকেও আমার মেয়েকে বেশি মিস করছিল। আর আমি যেহেতু 2 দিন বা 3 দিন ধরো ফার্স্ট জানুয়ারিটাকে বা নিউ ইয়ারের ফার্স্ট উইকটা বেশ ভালোইভাবে সেলিব্রেট করেছি, কিন্তু ওরা সেইভাবে কোনো কিছু করেনি। তো করতে চাইছে, মানে চাইছে যে একটুখানি 1 জানুয়ারির মতো একটু সবাইকে নিয়ে ফিস্ট করবে, একটু আনন্দ করবে, একটু হই হুল্লোড় করবে, যেহেতু সবাই একসাথে জড়ো হয়েছে। কারণ কাকুরও কাজের জায়গায় ছুটি পেতে হবে, আমার বোনকেও কাজের জায়গায় ছুটি পেতে হবে, তো সবাই যখন ছুটিটা একসাথে পেয়েছে, সবাই যখন বাড়িতে এসেছে, তো সেই জন্য একটুখানি বাড়ির মধ্যে সবাই একটু মজা মস্তি হই হুল্লোড় খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করবে। তার জন্যই আমাকে এতবার করে বলা। তো আমি হঠাৎ করে বলে বসি যে আমাকে মাটন খাওয়াতে হবে, তবেই আমি যাব, এবং তোকে খাওয়াতে হবে, মানে আমার বোনকে খাওয়াতে হবে। মা টাকা দিলে হবে না, মায়ের কাছ থেকে কোনো টাকা নিলেও হবে না, কারোর কাছ থেকেও কোনো টাকা পয়সা নিলে হবে না, পুরো ট্রিটটা তোকে দিতে হবে, তুই যদি দিস তবেই আমি যাব, আর না হলে আমি যাব না। আসলে আমি এটা মজা করে ওকে বলেছিলাম, আমি এবং অশ্মির বাবা দুজনেই ওকে মজা করে বলছিলাম, তার সাথে অশ্মিও আর কি যোগ দিয়েছিল আমাদের সাথে। তো মানে যেমনভাবে হাসি ঠাট্টা মজা হয় সেরকমভাবেই, কিন্তু পরে যেটা সিরিয়াস হয়ে গিয়ে পলি যে সত্যি এইভাবে সবাইকে ট্রিট দেবে সেটা কখনো কল্পনা করিনি। সারা দিনটা কেটে যায়, এবং গতকাল রাত্রেবেলাতে হঠাৎ করে আমাকে ফোন করে সিরিয়াসলিভাবে বলে সব কিছু আমার অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মেনু সিলেকশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সবাইকে বলা হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কাকু যাবে বাজার, সব কিছু নিয়ে আসবে, এবং সমস্ত কিছু পে কিন্তু পলিই করবে। হঠাৎ করে এরকম করে ভাবে বলে, আর রাত্রি প্ল্যান আর রাত্রেই ঠিক হয়, আর সকালবেলায় আমরা বেরোবো। তো এই হলো ব্যাপার হঠাৎ করে আজকে যাওয়ার। তবে আজকেই আমরা যাব, এবং আজকেই কিন্তু আমরা ফিরে চলে আসবো শ্বশুরবাড়িতেই। তার কারণ পরের দিন মানে মঙ্গলবার দিন সকালবেলাতেই মানে ভোরবেলাতেই তোমাদের দাদাভাই চলে যাবে কলকাতা। আর আজকে যেহেতু সোমবার, আজকে অশ্মির বাবার অফিস ছুটি ছিল, তাই তাকে কলকাতা যেতে হয়নি, নাহলে তো সোমবার দিন ভোরবেলাতেই সে কলকাতায় চলে যায়। এই হলো ব্যাপার। তো সেই জন্য একটু সবার সাথে মজা হই হুল্লোড় করার জন্যই আজকে আমার বাবার বাড়ি যাওয়া। নাড়ুগুলো কেমন হয়েছে বলো তো? নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে না? আগের দিনের থেকেও আজকের নাড়ুগুলো একদম এ ক্লাস হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হাতটা আমার নারকেল নাড়ু করার জন্য একদম সেট হয়ে গেছে। কখন থেকে ভাবছি যে প্রথমে ভাবলাম 9টার সময় যাব, তারপর হলো 9:30, তারপর হলো 10টা, এখন ঘড়িতে বাজছে 10:15। এখন আমরা বেরোচ্ছি যেতে করতেই মানে কি বলবো, তাহলে কখন আমি যাবো, আর কখন আমি থাকবো, আর কখন আমি আসবো। হ্যাঁ সত্যি এখনো ওদের বাবা মেয়ের হয়নি, কি বলবো বলো। এলিডি তোরা এসো গো, আমি যাবার জন্য ছটফট করছি আর ওরা লেট করছে। ছোট কাকিমা এবং নন্দিনী দুজনেই এসেছে। অশ্মি কেন সকাল থেকে ওনাদের বাড়ি যায়নি তার জন্য খুঁজতে, মানে অশ্মিকে নিয়ে যেতে ওনাদের বাড়ি। একটা দিন বা একটা বেলা যদি অশ্মি না যায়, সবাই অশ্মি খোঁজ করতে আসে যে অশ্মি কেন যায়নি, কি হয়েছে। আজকেও তাই হলো। তো আমি বললাম যে ওকে মামার বাড়ি নিয়ে যাচ্ছি, এবং হঠাৎ করেই সেই জন্যেই আর কি এটাই মানে হঠাৎ করে আর কি প্ল্যান হয়েছে। নাহলে তো ঘুম থেকে উঠি মানে কখনো খায়, কখনো ঘুম থেকে উঠি সময় একটুখানি ফাঁক পেলি অশ্মি দৌড় দেয় ছোটো কাকিমাদের বাড়ি যাওয়ার জন্য। আজকে যাইনি, তার কারণ হলো এটাই। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, মানে আমার মনে তো একদম দিল্লিকা লাড্ডু ফুটছে, আর আমি ভাবছি কতক্ষণে আমি বাড়ি যাব। অশ্মি রানীর এই স্বভাবটা কিছুতেই আমি চেঞ্জ করতে পারছি না, সেটা হচ্ছে ও স্কুটিতে উঠলে ওইভাবে দাঁড়িয়ে যাবে। তবে সব রাস্তায় আমি ওকে দাঁড়িয়ে নিয়ে যাই না, যেখানে দেখি একটুখানি যানবাহনের একটু মানে চাপ আছে, তো সেখানে আমি অশ্মিকে বসিয়ে দিই। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, মানে আমার শ্বশুরবাড়িও গ্রামে, বাবার
বাবার বাড়িও গ্রামে, তো ম্যাক্সিমাম সময়টা কিন্তু একদম ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গা থেকেই থাকে। তো তখন অশ্মি রানীকে একটু দাঁড় করিয়ে দিই, অসুবিধা সেরকমভাবে কিছু হয় না। এই যে দেখতে পাচ্ছ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যে রাস্তাতে শুধুমাত্র আমরাই যাচ্ছি, না আছে একটা সাইকেল, না আছে একটা বাইক, না আছে অন্য কোনো কিছু। যতবারই আমি আমার বাবার বাড়ি যাই ততবার তোমরা এই মাঠটাকে খেয়াল করলে দেখবে প্রত্যেক সময়ে, প্রত্যেক ঋতুতে, প্রত্যেক সিজনে এই মাঠটার কেমন রূপ বদল হয়। এর আগের বার যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন ধান কাটা চলছিল, কোনো কোনো জমিতে ধান কাটা হয়েছিল, কোনো কোনো জমিতে ধান কাটা হয়নি। আর আজকে দেখো পুরো মাঠ ফাঁকা। আবার কিছুদিন পর দেখবে আবার ধান চাষ শুরু হয়ে গেছে, চারিদিকটা সবুজ হয়ে যাবে, বোরো ধান, আমন ধান তো হয়ে গেল, এরপর বোরো ধানের সময়। এই যে আমার গ্রাম, চলে এসেছি। দূর থেকে দেখে এই যে গ্রামটাতে যখন আমি এই যে জাস্ট প্রবেশ করলাম, মানে বাবার বাড়ির মানে মানুষজনের কথা তুমি বাদ দাও, এই যে আমি ঢুকছি, এই যে গাছপালাগুলো আমি দেখছি, এই যে রাস্তাটা আমি দেখছি, মানুষজন তো দূরের কথা, এই রাস্তা, গাছপালা, এই পরিবেশ, এই গ্রামটাকে দেখে যেন মনে একটা আলাদা শান্তি। চলে এসেছি বাড়ি। নতুন বাড়িটা আমাদের রং হয়ে গেছে, বাইরের দিকটাও রং হয়েছে, ভেতরের দিকটাও রং হয়েছে। একটু পরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। সামনে চলে একটা গরুর গাড়ি, নাহলে আমরা আরও 2 মিনিট আগে পৌঁছে যেতাম। চলো, অনেক দিন পর কিন্তু গরুর গাড়ি দেখলাম গ্রামে থাকার পরেও। তুমি এই তো আমি তোমাকে আমাকে তুমি তুলতে পারবে না। পারবো না, তাই তো গো। চলো আমাদের কে এসে দেখো। চেয়ারটা খালি কর। আমাকে কি ভারী বাপরে, তোনো নাই বলছে এই ধপা ও জানে। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর মামা ছাড়া দে রে, রঙ মেশায় দিন রাতে, এ দু চোখে দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দেবী জি শুধু এই ঘরের মধ্যে ঢুকে আমার কোনো কিছু কথা বলতে ইচ্ছা করছিল না। ছাদে এসে দেখি আমাদের মামা বাবু পড়াশোনা করছেন। আসলে উনি না ক্লাস 9 থেকে 10-এ উঠে পড়েছেন, সামনের বছর বোর্ড এক্সাম দেবে। অঙ্কের নাম্বারটা একটুখানি কম হয়েছে, সব কটা সাবজেক্টই খুব সুন্দর সুন্দর নাম্বার করেছে, অঙ্কের নাম্বারটা তাদের তুলনায় একটু কম, তো সেই জন্য অঙ্কের জোর দিচ্ছে। রোদে বসে বসে অঙ্ক কষছে। আসলে ওর একটু মন খারাপ। ওর মন খারাপের কারণ হচ্ছে
ও সকাল থেকে পড়তে বসেনি, আমরা আসবো বলে সেই খুশিতে আমাদের জন্য অপেক্ষা করছিল। ওনার মা বলেছেন যতক্ষণ না আমরা আসছি ততক্ষণ ও যেন ছাদে গিয়ে অঙ্কগুলো করে। বাস অতটুকু কথা বলেছেন বলে মহারাজের রাগ হয়ে গেছে। ছাদটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো হলো আমার বোনের গোপালের জামা কাপড়, বিছানাপত্র সব কিছু আর কি ওয়াশ করে কত সুন্দর করে রোদে দিয়েছে। আর এত কালারফুল লাগছিল, ছাদে এসেই আমার প্রথম চোখটা আটকে যায় এখানেতেই। সব কিছু তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তোমরা তো জানো আমার সব থেকে খুশির যে দিনগুলো বা খুশির মুহূর্তগুলো, আমি চাই না কোনো কিছুই বাদ যাক। আমি সবটুকু আনন্দের রূপ রস গন্ধ একেবারে নিগড়ে নিতে চাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি আমার ভিডিওতে যার নাম নেব তিনি হলেন ডেইলি লাইফ অফ প্রণীত আইডি থেকে আমাকে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো, অস্মিকে ডান্স করতে দেখে বেশ ভালো লাগলো। মন্দিরটা তো কিছু বলার নেই। আর সবসময় একটা কথা মনে রাখবে, পৃথিবীতে সকলের জীবন অগোছালো আর সবাই নিখুঁত বা পারফেক্ট হয় না। তোমাদের জীবনে এই 0 নাম্বার থেকে ইনফিনিটি নাম্বারে এগিয়ে যাক, এটাই ভগবানের কাছে প্রে করব। আর তুমি যখন নেক্সট ভিডিওতে কারোর নাম নেবে তখন শুধু একবার অস্মিকে দিয়ে বলবে যে প্রণীত দাদা মন দিয়ে পড়াশোনা করো, অনেক ভালোবাসা রইল। অস্মি আমার খুব ছোট্ট মেয়ে, ওকে যে কোনো কিছু আমি বলবো আর সে যে আমার এই কথাটা শুনবে, এতটা বা সব কথা যে আমার শুনবে অতটাও বাধ্য মেয়ে এখনও অস্মি রানী হয়ে ওঠেনি। ছোট মানুষ, বাচ্চা মানুষ, বুঝতেই পারছো এখন সে নিজের খেয়ালে নিজে থাকে, কখনো আমার কথা শোনে আর কখনো আমার কথা শোনে না। তাই আমিই বলছি প্রণীত দাদা তুমি মন দিয়ে পড়াশোনা করো অস্মি বুনুর তরফ থেকে। আশা করি তুমি রাগ করোনি। তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে আমার মতো করে ভালোবাসার জন্য।